নিতাই, কি ব্যাপার? স্যার সেক্রেটারি এসেছেন, হেডমাস্টার একবার দেখা করতে বলছেন। ও ঠিক আছে। কি গো, কি হলো বামুনের ছেলে? তোমার শরীর খারাপ নাকি? শরীর টরীর খারাপ নাকি? থাক থাক, আর উঠতে হবে না। এ তো দেখছি গায়ে আগুন জ্বলছে। খাওয়া দাওয়া কিছু হয়েছে নাকি? মাথাটা ফেটে যাচ্ছে, সকাল থেকে উঠতে পারছি না। এজন্যই বলি বেথা করে সংসার পাতি চলো। তো কথা কানে তুলবে? এখন যে অসুখ বাঁধিয়ে বসে আছো, কে দেখবে এখন শুনি? নিজেরই বলে পেট চলে না, বিয়ে করে আর এক ঝামেলা। কেন, পুরুষ মানুষ গতর খাটিয়ে খাবে। তাছাড়া আমিও তো খেটে কমেই খাই নাকি? তুই হলি গিয়ে নিচু জাত, তোদের কাজে ছোট বড় নেই। তাই বলে আমি বামুনের ছেলে হয়ে? বামুন না ছাই, মন্তর জানে না সে আবার বামুন। ওসব হলো তোমার কাজ করতে না চাওয়ার ফিকির। যাকগে, আমি তোমার খাবার ব্যবস্থা করে আনি। এই আমার হয়েছে যত মরণ। কেমন আছেন হেমাংশুদা? ভালোই আছি অমূল্য। তোমার ব্যাপারটা কি? এক সপ্তাহ দাবা খেলতে আসছো না? আসলে সময় পাচ্ছি না দাদা, সময় পেলে যাব, নিশ্চয়ই যাব। এসো, আমার তো সময় কাটে না। আজ সন্ধ্যাবেলায় চলে এসো। আচ্ছা আসবো। বলুন জিতেনদা, কেন ডেকেছেন? হ্যাঁ রাহুল, আজকে বিকেলের মিটিংয়ের ব্যাপারটা সকলকে জানিয়েছো? বিকেল 4টে তো? হ্যাঁ। সবাইকে বলে দিয়েছি, ওরা এসে যাবে। আচ্ছা ঠিক আছে।
লিফলেটগুলো দিয়েছিলাম, পেয়েছেন তো? দিদি, একটা কথা বলার ছিল। কি বলুন না। দিদি, আমরা যে লিফলেটগুলো ওদের দিই, গ্রামবাসীরা কিন্তু ওই লিফলেটের ভাষা বোঝে না। হ্যাঁ, এটা নিয়ে আমাদের ভাবনা চিন্তা করা উচিত, যাতে ওদের ভাষায় আমরা লিফলেট লিখতে পারি। তাহলে দিদি এবারে এক কাজ করি, এই লিফলেটগুলো ওদের দিই আর ওদের লিফলেটগুলো পড়ে শোনাই। হ্যাঁ, এটা খুব ভালো বলেছেন। আচ্ছা কমরেড রাধা, আমরা গ্রামে কিছু পোস্টার লাগাতে পারি না? না না, এখনই পোস্টার নয়। এখনই পোস্টার লাগালে আমাদের অস্তিত্বের কথা জানাজানি হয়ে যাবে, তাতে সংগঠন করতে অসুবিধা হবে। আচ্ছা জিতেন দা, আপনি যে নতুন যোগাযোগটার কথা বলছিলেন, পরের মিটিংটা ওখানে করলে হয় না? ঠিক আছে, তাহলে আমি কথা বলে দেখছি। তাহলে এখন আমরা যে যার কাজে যাই। আচ্ছা জিতেন না, তাহলে পরের মিটিংটা কবে হবে? আমি কথা বলে রাহুলকে জানিয়ে দেবো। তাহলে আমি খবর পাবো কিভাবে? আমার সঙ্গে তো রানাদার দেখা হবে, তখন আমি কাল রানাদাকে জানিয়ে দেবো। আমি তোমার খবর দিয়ে দেবো। অমূল্য, বাড়ি আছো নাকি? আরে কি ব্যাপার হিমাংশুদা, আসুন আসুন। আর তস হইল না, তুমি যদি না যাও এই সঙ্গে নিয়েই চলে এলাম। চা ছোট করে চলবে নাকি? বলে বন্ধ কি? সাজান, আমি আসছি। ওকে, ঠিক আছে। তোমার উপর এত রাগ কেন অয়ঙ্ক সাহেব? তা তো জানি না। তাহলে কথাটা সত্যি? কোন কথা? শুনছি তোমাকে নাকি স্কুল থেকে তাড়িয়ে দেবে বলছে। একটা বিড়ি খাবে নাকি? দাও। কি করবে অমূল্য যদি চাকরি চায়? কে তোমায় খাওয়াবে? দেখা যাক কি করা যায়। মানুষের পরিচয় জানা তো আর অপরাধ নয়। মানুষের সাথে মানুষ না মিশলে বাঁচবে কি করে? নিজেদের মধ্যে মেলামেশাটাও আমাদের গ্রামে অবাধ নয়। যা বলেছ, এই নাও কিস্তি, সামলাও। তাহলে উঠি আজকে। তুমি একটু সাবধানে থেকো অমূল্য। আরে না, এই দাদা, কথা আছে কথা আছে। না না, আমাদের ছেলেরা গ্রামের প্রত্যেকটা মানুষের সঙ্গে যোগাযোগ রাখে। না না, আপনি শুধু পুলিশটা দেখুন, বাকি সব আমার ছেলেরা দেখে নেবে। কিরে ইয়াকুব, আজকাল কোথায় থাকিস? ওই লেবার কন্ট্রাক্টটা পাওয়ার পরে সাইডে যেতে হচ্ছে না, তাই। তাহলে ব্যবসা বেশ জমে উঠেছে বল। তা আপনাদের দয়ায়। জেলা সম্মেলনে কত দিয়েছিস? পুরো 2000। মানে একটা জরুরি কাজ করতে হবে। বলুন। ওই অমূল্য মাস্টারের দিকে একটু নজর রাখতে হবে। চাকরি তো গেছে, আরো কি জন্য এখানে পড়ে থাকবে? ও আপনিই ভেগে যান। না না না, আমি প্রথমে তাই ভেবেছিলাম, কিন্তু এখন দেখছি। কিছু বেতালা হয়েছে নাকি বলুন না, সাবড়ে দিচ্ছি। না না, এখন থাক, এখন শুধু নজর রাখ, তারপর পুলিশ তো আছেই। ঠিক আছে দাদা, তাহলে যাই। দাদু, ও দাদু। ও দাদু ভাই, এসো এসো এসো। ও দাদু দাদু,
আজ তুমি আমাকে বল কিনে দেবে বলেছিলে, আজ চলো। ও দাদু ভাই, আমি খুব ব্যস্ত আছি, অন্যদিন কিনে। না না, আজই যেতে হবে। আচ্ছা চলো। কিরে চাপা, আজ মাঠে যাবি না? না রে, লক্ষ্মীটা কাল থেকে কিছু খাচ্ছে না। ওকে কোথায় নিয়ে যাচ্ছিস? ওকে খ্যাপার দোকানে নিয়ে যাচ্ছি। খ্যাপার দোকানে? খ্যাপা কি ছাগলের ডাক্তার নাকি? খ্যাপার দোকানে বিশু আছে না, ওই যে মালঠাল ওজন করে, ওকেই তো দেখাই, ও সব জানে। কে কে ওখানে? কি হলো? ভেতরে এসো। দাও আলোটা জ্বালি। কি হলো, পড়ে গেলে নাকি? কে কে তুমি? আগে আমি 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 তো সবাই। এই আমিটা কে? হারু। হারু? আমি যাই, আমার কিছু চাই না, আমার কিছু চাই না। দাঁড়াও, চাই না বলে চলে গেলে হবে? বসো বসো এখানে। কোথায় লেগেছে কোথায়? না না, আমার কিছু হয়নি, আমি যাই, আমি যাই। এই নাও জল দাও। না, ও কিছু না, আমি যাই। না না, পায়ে লেগেছে, জল দাও। আমি যাই। জল দাও, ভালো করে লাগো। কদিন এ কাজ করছো? আজই আমার প্রথম দিন। প্রথম দিনই কুপকাত? যাও ওখানে নিয়ে এসে বসো। ওটা বাড়ি কোথায়? গায়ের শেষ মাথায়। বাড়িতে কে কে আছে? কেউ নেই। জোয়ান মরদ, খেটে খেতে পারো না? এটা ছিচকিবিতে যাও কেন? আপনিও দেখছি চাপার মতো কথা বলেন। চাপা? সে আবার কে? তাকে আপনি চিনবেন না। বেশ, তা সে কি বলে? চাপা বলে গায়ে গতরে জন্মজুরি খেটে বিয়ে করে ওকে নিয়ে সংসার পাত। তার মানে সে তোমায় ভালোবাসে? তা ভালোই তো বলে। সে তো বলবেই, ওরা হলো গিয়ে নিচু জাত, ওদের কি কাজের বাজ বিচার আছে? এই মাঠের চাষের কাজ, ঠিকাদারের দিন মজুরের কাজ। আর আমরা হলাম গিয়ে উচ্চ বর্ণের ব্রাহ্মণ। তাই বুঝি? তা লেখাপড়া কতদূর? হয়নি। বাবা মারা যাবার পর মা কার সাথে ভেগে গেল, তারপর থেকে পিসির কাছেই। বাবা কি করতেন? জজ মানি। তা বাবার পেশায় গেলে না কেন?
মন্ত্রতন্ত্র জানা নেই। তাহলে তোমার ব্রাহ্মণত্বে কোনো কাজ দেয়নি। তুমি কিন্তু চাঁপার কথা শুনতে পারো। তুমি যে কাজ ধরেছো তাতে তোমার কিন্তু ভবিষ্যৎ ঝরঝরে। এ কথা বলছেন কেন? আজ আমার প্রথম দিন। তাহলেই বোঝো, প্রথম দিন দরজা খোলা পেয়েও কিছু করতে পারলে না। এর থেকে বড় সুযোগ কি আর তুমি পাবে? তাহলে কি করি? চাঁপাকে বিয়ে করো, করে ঘর সংসার করো, গায়ে গতরও খেটে খাও। জাত ধোয়া জল খেয়ে কি পেট ভরবে? কি কি বুঝলে? চাপাকে আমার খুব সন্দেহ হয়। সে কি? চাপা তোমায় ভালোবাসে, তোমাকে বিয়ে করতে চায়, তাকে তোমার সন্দেহ হয়? সন্দেহ করি কি আর সাধে? কিরে তুই এখন এখানে? কোথাও বেরোচ্ছ? কেন, তোর কি দরকার? তোমার সাথে একটা জরুরি দরকার ছিল। আমার সঙ্গে জরুরি দরকার? তোমার তো ফিরতে রাত হবে। কজন লোক আসবে আমাদের সাথে দেখা করতে। আমি ওদের দুটো ফুটিয়ে দেবো, ওরা খেয়েই চলে যাবে। তা আমি ওদের এখানে আসতে বলেছি। কেন এখানে? এটা কি ক্লাব ঘর না তোর বাপের বৈঠকখানা? এখানে সব হবে না। কেন হবে না? কেন শুনি। কি এমন সোনা দানা ফাঁসা রয়েছে ঘরে? খানিকক্ষণ বসলে একেবারে ওহ, তুই সবসময় ঝাঁঝিয়ে কথা বলিস কেন? তুই যখন বলছিস দেখিস কোনো বিপদ হবে না তো? না না, বিপদের কি আছে? দেখো তুমি ফেরার আগেই ওরা চলে যাবে। গুরু আসেনি? না না, আজ কাজ হবে না। কেন? পুলিশের টহল বেড়েছে আজ। গ্রামে নাকি কারা ঘুরছে বন্দুক নিয়ে রোজ রাত্রে। ওদের দেখলেই পুলিশ গুলি করবে। ওরা কারা? ওসব পলিটিক্সের ব্যাপার। তাহলে আমরা কাজ বন্ধ করবো কেন? গুরু বলে গেছে সাবধানের মান নেই। রাতে অন্ধকারে পুলিশ যদি বুঝতে না পেরে ওদের মারতে আমাদের মারে। না না, চুরি করতে গিয়ে গুলি খেয়ে মরার কোনো মানেই হয় না। চাপা, এই চাপা, এদিকে এদিকে এদিকে। কি হলো এত তাড়াতাড়ি চলে এলে যে? বড় আজ কাজ হলো না। ভালোই হয়েছে, দাদাদের জন্য রান্না করেছি, তুমিও গরম গরম খেয়ে নাও। এরা কারা? বললাম তো, এরা আমাদের সঙ্গে কথা বলতে এসেছে। কেন? ওরা আমাদের ভালো চায়, তার জন্য ওরা লড়াই করছে। ওরা চায় আমরা ওদের সঙ্গে থাকি, সাহায্য করি। ওরা ডাকাত, নইলে ওরা বন্দুক নিয়ে ঘোরে কেন? সাথে বন্দুক থাকলেই বুঝি ডাকাত হয়? তাহলে ওরা কারা? আমার রান্না হয়ে গেছে, ওরা খেয়ে এক্ষুনি চলে যাবে। তুমিও হাত মুখ ধুয়ে গরম গরম খেয়ে নাও। সে না হয় খাচ্ছি, কিন্তু দেখিস চাপা, ওদের জন্য আমাদের কোনো বিপদ হবে না তো? ওরা চলে যাক, তারপরে সব কথা খুলে বলবো। একটা কথা জেনে রাখো, ওরাই আমাদের সত্যিকারের বন্ধু। ওরা আমাদের জন্য নিশ্চিন্ত আরামের জীবন ছেড়ে প্রাণ হাতে করে ঘুরে বেড়ায়। এতে সন্দেহ করার কি দেখলে? ওনারা চলে যাবার পর চাপা সারা রাত ধরে ওনাদের সম্পর্কে অনেক কিছু বোঝালে, তবুও আমার সন্দেহ যায়নি। কেবলই মনে হয় আমাদের বোকা পেয়ে ভুল বোঝালো না তো? দেখো, তোমার মনে হওয়াটা সব সত্যি নাও হতে পারে। তা পারে, কিন্তু তেনারা এখন প্রায়ই আমাদের গায়ে ঘোরাফেরা করে। চাপার সঙ্গে ওদের খুব ভাব।
আমি নিজে চোখে দেখেছি। লক্ষ্মী, এই লক্ষ্মী, লক্ষ্মী, কোথায় গেলি? রাত হয়ে গেল, ঘর খুঁজে পাবি না। তোলা কেন দিদি? দেখো না দিদি, আমার লক্ষ্মীটাকে সেই দুপুর থেকে খুঁজে পাচ্ছি না। কোথায় গেল কে জানে। কাজ থেকে এসে নিজের হাতেই খাওয়ালাম, তারপরে উঠোনেই খেলছিল। তারপরে ঘরের কাজ সেরে এসে দেখি উঠোনে নেই। মামরা মেয়েটা কোথায় গেল, চিনতে হবে না বলো? এই দেখ তোর লক্ষ্মী হাঁটতে হাঁটতে বড় রাস্তার দিকে যাচ্ছিল। বদমাস কোথাকার, বড় রাস্তার দিকে যাওয়া হচ্ছিল। তা বলি, খাওয়া দাওয়া কি কিছু হয়েছে? আগে একটু মুড়ি বাতাসা খাবে নাকি? যদি পাই। এই নাও। কি হলো, খাও। তোমার কথায় চাঁপাকে সন্দেহ করার মতো কিছু তো পেলাম না। ও আপনি বুঝবেন না, ওকে না সম্পূর্ণ বিশ্বাস করা যায় না। তা সন্দেহ তো তুমি চাঁপার সঙ্গে কথা বলেই মিটিয়ে নিতে পারো, আর সেটা যত তাড়াতাড়ি করবে ততই তোমার মঙ্গল। কেননা পেশা হিসেবে না তুমি যেটা বেছে নিয়েছো তাতে তো তোমার ভবিষ্যৎ একেবারে ঝরঝরে। কেন বলছেন এ কথা? আজকে যে সুযোগ পেয়েও তুমি তা কাজে লাগাতে পারলে না, এরপর কি মনে হয় যে চুরি করে তুমি তোমার জীবনটা কাটাতে পারবে? অবশ্য ঠিকই বলেছেন, তবে এখন কি করি বলুন তো? আমার মনে হয় চাঁপাই তোমার শেষ আশ্রয় হতে পারে। এখন ভেবে দেখো। দেখলেন কি সর্বনাশ হয়ে গেল? কি হলো? ভোর হয়ে গেল। এখন আমি কি করে কোথায় গিয়ে কি কাজ করব? শোনো, আজকে তোমার লোকের হাতে ধরা পড়ে ঠ্যাঙানি খাওয়ার দিন ছিল। সেটা যখন হয়নি, আর তার জন্য যখন আমিই দায়ী, আজকে না হয় তোমার খোরাকির দায়িত্বটা আমিই নিলাম। আপনি না বড় ভালো মানুষ। থাক থাক, অত আর দরকার নেই, চলো। নতুন অফিসার? স্যার। বসুন। নতুন চাকরি? হ্যাঁ স্যার। প্রথম পোস্টিং? না স্যার, আগে কালীতলা থানায় ছিলাম। বেশ, কি খাবেন বলুন? না না, কিছু না, আলাপ করে গেলাম, প্রয়োজনে খবর দেবেন। গ্রামের খবর রাখছেন নিশ্চয়ই? আমাদের কাছে খবর, গ্রামে বাইরের কিছু লোকজন গ্রামে গোলমাল পাকাবার জন্য ঘুরে বেড়াচ্ছে। যা ভাবছি সত্যিই যদি তাই হয় তখন কিন্তু আরও ফোর্স লাগবে, আর তখন আপনার সাহায্যও দরকার। ওসব নিয়ে আপনি ভাববেন না, আমাদের ছেলেরা আপনার পাশেই আছে। তবে বলুন স্যার। ওই হাই স্কুলের ইতিহাস মাস্টার অমূল্যবাবু, ওনাকে একটু নজরে রাখবেন। তার মানে উনি কি? না না, জানি না, তবে উনি খুব রহস্যময়। কীরকম? আরে মশাই, খেয়ে দেয়ে কাজ নেই, এই গ্রামের ইতিহাস লিখছে। এই গ্রামের ইতিহাস, এইসব ছাইপাস লিখে কি হবে বলুন তো? কিন্তু এতে আপত্তির কি আছে? আছে মশাই, আছে। এই গ্রামের প্রকৃত ইতিহাস তো আমাদের পরিবারকে ঘিরেই। এখন এই মাস্টার ইতিহাস লেখার নাম করে আমাদের বংশের যে গরিমা তাকে কালিমা লিপ্ত করতে।
ইংরেজের দালালি করে রায়বাহাদুর উপাধি পেয়েছিল। আর আমার ছোট দাদু সত্যাগ্রহ করে ইংরেজের কারাগারে 5.5 ঘন্টা বন্দি ছিল। সেটা বুঝি কিছু নয়, আসলে বুঝলেন না, ষড়যন্ত্র। ষড়যন্ত্র করে ওই গ্রামের মানুষের মন ভাঙানো। ঠিক আছে, আপনি চিন্তা করবেন না, আমি দেখছি কি করা যায়। এই কে আছিস, একটু চা দিয়ে যা। না না, আজ থাক, পরে একদিন দেখা যাবে। সে কি এই প্রথম এলেন? আমাকে একটু বিডিও অফিসে যেতে হবে, ওখানেও আবার কি সব গোলমাল টোলমাল হতে পারে। কি হলো, থামলে কেন? তুই এলি বলে। বেশ লাগছিল, বাজাও না। না, অন্য সময়। আমার কথাটার কিছু ভাবলে? কোন কথা? আমাদের বিয়ের কথা। বড় ভয় হয়। আসলে কি জানিস চাপা, আমার কপালে তো সুখ নেই। ছোটবেলায় বাবাকে হারিয়েছি, মাটা পরপুরুষের সাথে একসময় ভেগে গেল, আর বুড়ি পিসির কাছে থেকে সেও একদিন রোগে ভুগে ভুগে বিনা চিকিৎসায় মারা গেল। আমার ভাগ্যের সাথে তোকে জড়াবো? কিছু হবে না, দুজনে মিলে গাগতরে খেটে খাবো, কোনো ভয় নেই। আমি তোমার কাজের জন্য ঠিকাদারকে বলেও রেখেছি। ঠিকাদারের কাজ? হ্যাঁ, লজ্জা কিসের? গতর খেটে খাবে, মাথা উঁচু করে বাঁচবে। আমাকে নিয়ে তোর খুব চিন্তা না রে চাপা? সেটা যদি বুঝতে তুমি। দাদা, কেস কি উল্টে গেল নাকি? তোদের মতো দাঁত কালানে ক্যাডার থাকলে তো এই হবে। এই তো আমাদের দোষ কি বলো? আজ যেটুকু করে খাচ্ছিস পার্টির দয়ায়, আজ ধান্দা গোটানো হয়ে গেছে, ল্যাস তুলে পালাচ্ছিস। রিক্সা চালিয়ে খাবার কথা, মোটর সাইকেল চালাচ্ছিস। আরে পার্টি যদি ক্ষমতা না থাকবে তাহলে তোরা কোথায় থাকবি? এসব কি দাদা আমরা অস্বীকার করেছি? শোন, এখনো যদি বহাল তবিয়তে থাকতে চাস তাহলে পার্টির দিকে তাকা। কি করতে হবে বলুন দাদা? কি করতে হবে আমি বলে দেবো? কাকে ধরবো বলুন? গ্রামের লোক পয়সা পায়নি বলে পঞ্চায়েত ঘেরা করেছে, কোনো পতাকা নেই যে সেই পার্টির লোকদের ধরে কেলাবো। এটা নতুন ছক, সবাই একজোট হয়েছে। কাজ করে পয়সা না পেলে তো খেপবেই, এর মধ্যে আমাদের কচের লোকেরাও আছে। পার্টি নেই বললেই হবে, এর পেছনে কেউ নিশ্চয়ই আছে, নাহলে সাধারণ মানুষ পঞ্চায়েত অ্যাটাক করে কি করে? ওই শালা অমূল্য মাস্টার এর পেছনে নেই তো? অসম্ভব নয়। দাদা, বেটাকে দেবো নাকি টোটকা? না জেনে কিছু করলে যদি। তোদের তো নজর রাখতে বলেছিলাম। রেখেছি দাদা, ওই লোকটা আজকাল সাইকেলে চড়ে গ্রামের এঘর ওঘর ঘুরে বেড়ায়। তাহলে তো ওই সালেই কালপিট। কিন্তু আমি খোঁজ নিয়ে দেখেছি, ওই লোকের বাড়ি গিয়ে যত সব আবোল তাবোল গল্প করে। ওই যে বাড়িতে সব বুড়ো বুড়ি আছে তাদের সঙ্গে খোশ গল্প করে। হ্যাঁ, ওই আমাদের পাড়ার নূর মোহাম্মদ বলছিল ওর কোন পূর্বপুরুষ নাকি সিপাহী বিদ্রোহে যোগ দিয়েছিল, আবার ইংরেজের গুলি খেয়ে মরেছিল। ইতিহাস বানাচ্ছে বুঝলি, ওই চাষাদের বীর গাথা লেখা হবে। ওই নূর মোহাম্মদের বাড়ির সামনে ওর ওই সেই পূর্বপুরুষ তার শহীদ বেদি হবে। তাই নাকি? এই সুযোগ কাজে লাগা, ইট বালি সিমেন্ট যা লাগে তাই দেবো, কলকাতা থেকে মন্ত্রী এনে ফিতে কাটাবো। কি মাস্টার, কেমন আছো? আরে নূর মোহাম্মদ, তুমি কেমন আছো? জানো তো মাস্টার, কাল রাতে ইয়াকুব এসে আমাদের বস্তিতে মিটিং করেছে। কিসের মিটিং? তুমি বলেছিলে না আমার দাদু, তার দাদু, সেই তার মূর্তি বসবে। ভালোই তো, তোমাদের পরিবারের, তোমাদের পাড়ার মান বাড়বে। আবার কি বলে জানো, মন্ত্রী এসে নাকি আবার ফিতে কাটবে। তা তোমাদের কাছে তার ছবি আছে? ছবি কোথায় পাবো? আমার বাপেরই বলে কোনো ছবি নেই। আমাদের বাড়ি কে কখন জন্মালো তার কি আবার ঠিক ঠিকানা আছে নাকি? তা কি করবে ভেবেছো? আমি বলে দিয়েছি ও ছবিটাই বাবা আমাদের কাছে নেই। দেখো কি হয়। একটু সাবধানে থেকো মাস্টার, ওদের বিশ্বাস নেই, তোমার উপর ওদের খুব রাগ। কেন?
আমার ওপর রাখবে কেন? এই যে তুমি আমাদের মতো গরিবদের ঘরে ঘুরে ঘুরে বেড়াও না, এটা ওরা ভালো চোখে দেখে না। তাই নাকি? তা তুমি এখন কোথায় যাচ্ছ? ওই মাঠে যাচ্ছি। কদিন লাইনে নেমেছিস? আগে এখনো নামা হয়নি। নামা হয়নি? তোর রাত দুপুরে অন্যের বাড়ির পাঁচিলে ওঠে কি করছিলি? চেষ্টা। চুরির চেষ্টা? কেন কাজ করতে পারিস না? চুরির মতলব মাথায় এলো কেন? কোনো কাজ তো পাই না। বাড়িতে কে কে আছে? কেউ নেই, আমি একা। লেখাপড়া কতদূর? লেখাপড়া ফোর অব্দি? আচ্ছা দেখি কেমন 4 অব্দি পড়েছিস। একটা কবিতা বল দেখি। কবিতা? হ্যাঁ কবিতা। 4 অব্দি পড়েছিস, কবিতা পড়িসনি? পড়েছি, তবে সেসব কি আর মনে আছে? এটা দেখেছিস? এর অনেক ক্ষমতা জানিস তো? দুঘা পড়লেই দাম চেষ্টা করে দেখতেছি। কি জানো, ওই ভোরের বেলা পূব গগনে সূর্যি ঠাকুর দেন 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 উকি। মনে বলছে না, ছেড়ে দেন। বল বল, সূর্যি ঠাকুর উকি দিয়ে কি করলেন তারপর? সে কি রে, রবি ঠাকুরের দেশে লোক হয়ে তুই এই কথা বলতে পারলি? কবিতা মনে পড়ছে না? সেই ছেলেবেলা, তখন আমারই বা কত বয়স, এই 4-5-এই পড়ি। বাড়ির দাওয়ায় বসে একদিন মোদে দিয়ে মুড়ি খাচ্ছিলাম। শীতকাল, সামনের ডালিম গাছটায় একটা চড়ুই পাখি এসে বসলো। ব্যাস, সেই দেখে আমারও মনে কবিতার ভাব এসে গেল। কি লিখেছিলাম জানিস? কি লিখেছিলেন? চড়ুই পাখি, চড়ুই পাখি, বসে আছো রোদে, কাছে এসো, কাছে এসো, খেতে দেবো বোঁদে। বাহ গুরু, কি মিল! দেখেছিস? এই কে রে তুই? থানায় ঢুকে যাচ্ছিস? আমি চাপা, আমি এই শয়তানটার জন্য কাল থেকে বসে রয়েছি, আর এই কিনা কাজের ভয় থানায় এসে লুকিয়ে বসে রয়েছে। কাজ? কিসের কাজ? কিসের আবার কাজ? গতর খাটিয়ে খাবার কাজ, রাস্তার ঠিকাদারের লেবারের কাজ। কি হলো, চলো, এরপর তো দেরি হলে কাজটা থাকবে না। আমি কি ইচ্ছে করে এখানে এসেছি নাকি? আমাকে আটকে রেখেছে। কেন আটকে রেখেছে? কেন? কার পাকা ধানে মই দিয়েছো তুমি? এই চুপ, দুঘা দেবো, গলার আওয়াজ একদম বন্ধ হয়ে যাবে। কেন মারবেন? কেন একবার গায়ে হাত দিয়ে দেখুন না। কেন মারলে কি করবি? একবার মেরেই দেখুন না। চাপা, কি হচ্ছে কি? থানা অফিসার, তার সাথে কি ওইভাবে কথা বলে? কত বড় অফিসার আমার জানা আছে। করবি? কাজ পেলে করবি? হ্যাঁ স্যার। কেন আপনি কাজ দেবেন? আমার কথা মতো যদি একটা কাজ করতে পারিস, একটা চাকরির জন্য সুপারিশ করে দেবো। স্কুলের চাকরি। স্কুলের চাকরি? কেন স্কুলের চাকরি পছন্দ নয় বুঝি? ঠিক আছে, তাহলে অন্য কোনো দপ্তরেই দেখবো। তাহলে বলুন স্যার, কি করতে হবে? কত মাইনে হবে? মাইনে? আরে জীবনের হিল্লে হয়ে যাবে। বলুন স্যার। হাই স্কুলের মাস্টার অমূল্যবাবুকে চিনিস তো? হ্যাঁ, বিলক্ষণ চিনি, উনি খুব ভালো মানুষ। ওই অমূল্যবাবু একটা খাতায় কি সব ছাইভাষ্য লিখছে, ওই খাতাটা তোকে পাগাতে হবে। ও, তাহলে চাকরি হয়ে যাবে? ও, কোতোয়ালের হয়ে চুরি? এই চাপা, চুপ কর দেখি। সরকারি কাজ পেতে গেলে কিছু করে দেখাতে হবে না বুঝি? শালা চোর তো, চুরির কথা শুনলে মনটা ছকছক করে। তোমাদের মুখ দেখাও পা, এই চললাম। দেখলেন তো স্যার, এই কথায় কথায় রাগ।
শোন, কোনো ঝামেলা হলে কিন্তু আমি তোদের কাউকে ছাড়বো না। ঝামেলার কি আছে স্যার? শুধু তো একটা খাতা, দেখুন না কেমন ম্যাজিকের মতো হাফিজ করে দিন। সাধা পাধা মা পা গা মা রে গা মা পা মা গা রে সা ধা ni sa re মা গা রে সা sa ni dha pa ma ga re sa sa dha pa dha ma pa ga ma 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 pa dha ni re sa 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 re ni ni sa sa dha sa ni dha pa dha ma pa re ga ma pa ma ga re sa দাঁড়াও, কাজটা কিন্তু ভালো করছো না। আমায় কিছু বলছো? অমন একটা শান্ত লোকের সঙ্গে এই ব্যবহার? কার কথা বলছো? অমূল্য বাবুর সঙ্গে এই ব্যবহারের মানেটা কি? নিজের কাজের এখতিয়ারের বাইরে গেলে ফল তো ভুগতেই হবে। মানুষের কাজের এখতিয়ার আজকাল তোমরা ঠিক করছো নাকি? অত বড় একটা কাজ নিজে হাতে করছেন, পারবে তোমরা সেই কাজ করতে? এই গ্রামের ইতিহাস লেখা। ওসব ছাইবর্ষ লিখে কি হবে? ওসবের কোনো দরকার নেই। আঞ্চলিক ইতিহাসের প্রয়োজনটা বোঝো না? জানি, বুঝি। আসলে ইতিহাসটা খুব নির্মম হয় কিনা। প্রকৃত ইতিহাস লেখা হলে সত্য যে প্রকাশ হয়ে পড়বে, আর তোমরা সেই সত্যের সামনে দাঁড়াতে ভয় পাও। চাপা, এই চাপা, এদিকে আয় না, আয় না। মরণ দশা, দেখছো না কাজ করছি? আরে কাজ ছাড় না। কেন, কি হয়েছে কি? হয়ে গেছে বুঝলি চাপা, এবার একটা হিললে হয়ে যাবে। বিশ্বাস হচ্ছে না তো? এই দেখ খাতা, খাতা অফিসারকে দিলেই চাকরি, তারপর তোর ইচ্ছা মতন বে সংসার। জীবনটার উপর একেবারে ঘেন্না ধরে গেছিল। এটা কার খাতা? কার আবার? অমূল্য মাস্টারের। সেদিন অফিসার বললো না, খাতা দিলেই হাতে হাতে চাকরি। শালা বেঈমান কোথাকার, তুমি আমার চোখের সামনে দিয়ে দূর হয়ে যাও। এতদিন পরে জীবনের একটা হিললে হতে যাচ্ছে, আর তুই? যে মানুষটা চুরি করতে গিয়ে ধরা পড়ার পর চাল ডাল পর্যন্ত কিনে দেয়, তারই বাড়িতে চুরি? ছি, আবার মানুষের মতো বাঁচতে চায়। আরে একে কি চুরি বলে নাকি? চাল নয়, ডাল নয়, সোনা দানা কিছু নয়। আরে একটা খাতা চুরি চুরি? কেন, খাতা চুরি চুরি নয় বুঝি? স্যার। আরে কেমন আছো? স্যার ভালো আছেন? তুমি কেমন আছো? শুনলাম
আপনাকে নাকি স্কুল থেকে তাড়ানোর চেষ্টা করছে। শুনছি, দেখা যাক। আমরা কিন্তু ছাড়বো না স্যার। আমার জন্য ভেবো না, নিজেদের কাজে মন দাও। ভালো থেকো। চাপা, এই চাপা। কি হলো, আজ তাড়াতাড়ি চলে এলে যে বড়? আরে একটা বিয়ে বাড়ির পার্টি পেয়েছিলাম, সব মাল ওরাই নিয়ে নিল, দামও ভালো পেয়েছি, বুঝলি চাপা। তাহলে চান করে এসো, আমার তো রান্না হয়েই গেছে। কি গো, আজকে মেলায় যাবে তো? হ্যাঁ, তোকে তো বলেইছিলাম। তাছাড়া আজকে 200 টাকা পড়তা হয়েছে। আমার কথা মিললো তাহলে, খেতে খাওয়ার মজাই আলাদা। তুই তাহলে ভাতটা বাড়, আমি পুকুর থেকে চানটা করেই আসছি, বুঝলি। নীল আকাশের নিচে পৃথিবী, আর পৃথিবীর পরে ওই নীল আকাশ, তুমি দেখেছো কি? আর কত দেরি রে চাপা? নীল আকাশের নিচে পৃথিবী, আর পৃথিবীর পরে ওই নীল আকাশ। আয়না কিনতে হবে কিন্তু, ঘরের আয়নাটা ভেঙে গেছে, একদম মুখ দেখা যাচ্ছে না। ঠিক আছে, তুই রেডিওটা নে। শুধু নীল, ঘন নীল, নীল আকাশ, সেই নীল মুছে দিয়ে আসে রাত, পৃথিবী ঘুমিয়ে পড়ে, তুমি দেখেছো কি? তুমি রাতের সে নীরবতা দেখেছো কি? শুনেছো কি রাত্রির কান্না, বাতাসে বাতাসে বাজে। গানটা কি মিষ্টি বল চাপা। তোমার বাঁশির সুরটা আরো মিঠা। নিবিড় আধার নেমে আসে ছায়া, ঘন কালো রাত, কলরব কোলাহল থেমে যায়, নিশীথ প্রহরী জাগে, তুমি দেখেছো কি? এই বেদনার ইতিহাস শুনেছো কি? দেখেছো কি মানুষের অশ্রু শিশিরে শিশিরে ঝরে, তুমি দেখেছো কি? অসীম আকাশ
তারি নিচে চেয়ে দেখো ঘুমায় মানুষ, জাগে শুধু কত ব্যথা হাহাকার। ছোট ছোট মানুষের ছোট ছোট আশা, কে রাখে খবর তার, তুমি দেখেছো কি? আর শুনেছো কি মানুষের কান্না, বাতাসে বাতাসে বাজে, তুমি শুনেছো কি? নীল আকাশের নিচে পৃথিবী, আর পৃথিবীর পরে ওই নীল আকাশ, তুমি দেখেছো কি?